আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, বন্ধুরা, রোজার মাসে এই ইফতারের জন্য আমি আপনাদের কাছে নিয়ে চলে এলাম একদমই সহজ আর সিম্পল একটি রেসিপি নিয়ে, যেটা হচ্ছে ছোলা ভুনা আলু দিয়ে। চলুন তাহলে শুরু করা যাক আজকের এই রেসিপি। এখানে আমি 150 গ্রাম ছোলাকে 5 থেকে 6 ঘন্টা জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। আর দেখুন ছোলাগুলো ভেজানোর পর কতটা ফুলে গিয়েছে। আর একটা মিডিয়াম সাইজের আলুকে এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি এদিকে একটা ছোট সাইজের পেঁয়াজ আর 4 থেকে 5টা চেরা কাঁচা লঙ্কা। এবার এগুলোকে আমি রেডি করে নেব। তার জন্য একটা প্রেসার কুকার নিয়েছি আর তার মধ্যে ছোলাগুলোকে আমি ঢেলে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু। এখানে আমি এটা চন্দ্রমুখী আলু নিয়েছি, যে কোনো আলু দিয়ে কিন্তু করা যেতে পারে। দিয়ে দেব স্বাদ মতো নুন, আর দেব সামান্য পরিমাণে হলুদ, আর দিয়ে দেব এখানে 1 গ্লাস জল। খুব বেশি কিন্তু জল দেওয়ার দরকার নেই। 3 থেকে 4টে হুইসেল পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে, তাহলেই কিন্তু খুব ভালোভাবে সফট হয়ে যাবে আলু ও ছোলা। এর থেকে বেশি কিন্তু হুইসেল দেওয়া যাবে না, তাহলে কিন্তু একদমই গলে সেগুলো ছাতু হয়ে যাবে। 4টে হুইসেল দিয়ে নিয়েছি। এবার আমি আপনাদের এটাকে খুলে দেখাবো এটা কতটা সিদ্ধ হয়েছে। একটা আপনাদেরকে আমি হাতে করে নিয়ে দেখাচ্ছি। দেখুন ঠিক এই রকমই কিন্তু সিদ্ধ করতে হবে, তবেই কিন্তু এটা ভাজার পর খেতে বেশ ভালো লাগবে। এবার এই জলটাকে আমি খুব ভালোভাবে ছড়িয়ে নেব। এবার আমি এটাকে ভাজার জন্য কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা হালকা গরম হলে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এগুলোকে এবার আমি মিডিয়াম ফ্লেমে একটু লালচে লালচে করে ভেজে নেব। খুব কিন্তু গোল্ডেন ব্রাউন করা যাবে না, হালকা যেন একটু কাঁচা কাঁচা ভাব থাকে সেই রকমই কিন্তু রাখতে হবে। অনবরত নেড়ে যেতে হবে যেন সাইড থেকে এগুলো পুড়ে না যায়। দেখুন বন্ধুরা, ঠিক এই রকমই কিন্তু এটা ভেজে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আদা আর রসুনের পেস্ট, খুবই সামান্য পরিমাণে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রাখবেন, না হলে কিন্তু এগুলো অনেক ছেটকাবে তেলে দেওয়ার সাথে সাথে। আদা আর রসুনের পেস্ট খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছে এগুলোকে। খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে 1 মিনিটের জন্য। এবার আমি এর মধ্যে সিদ্ধ করে রাখা ছোলা আর আলু অ্যাড করে দেব। আবারও এটাকে অনবরত নাড়তে থাকবো। আর বন্ধুরা, এর মধ্যে আমি আর কিন্তু কোনো মশলা ইউজ করব না, খালি একদম শেষে একটা মশলা ইউজ করব, সেটা হচ্ছে আমচুর পাউডার। ওটা দিলে কিন্তু এটা খেতে খুব ভালো লাগে। আর এই পর্যায়ে আপনারা কিন্তু নুনটা চেক করে নিতে পারেন, কারণ আমি এটা যখন সিদ্ধ করতে বসেছিলাম অল্প পরিমাণে নুন দিয়েছিলাম। তার জন্য এখানে আমার আর সামান্য পরিমাণে নুন লাগবে, তার জন্য এই নুনটাকে আমি এখানে অ্যাড করে দেব। খুবই অল্প পরিমাণে দিতে হবে, ছোলায় কিন্তু বেশি নুন ভালো লাগে না। এরকমই অনবরত নাড়তে হবে। আর 3 থেকে 4 মিনিট হাই ফ্লেমে নাড়াচাড়া করলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে। আপনারা চাইলে কিন্তু এখানে আপনাদের মন পছন্দ এখানে মশলাও ইউজ করতে পারেন। আমি শুধু এখানে আমচুর পাউডারই ইউজ করলাম। আপনারাও এভাবে একবার হলো বাড়িতে ট্রাই করতে পারেন। বন্ধুরা, যেখান থেকে আমার এই ভিডিওটা দেখেন না কেন, যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, এই ছোলা ভাজাটা আমার এবার হয়ে গিয়েছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে আপনাদের একটু পরিবেশন করে দেখাবো। একটা বাটির মধ্যে আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। বন্ধুরা, আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সঙ্গে। আর ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।